মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ বেরিয়ে কি বলেছেন? গ্রেফতার করে নির্যাতন করে আন্দোলন বন্ধ করতে পারবেন না, আন্দোলন চলবে। আবার বলি, আন্দোলন চলবে। এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত না এই সরকারের পতন হয়। এই সরকারকেও ঠিকই গদি থেকে নামিয়ে দেব। ওই প্রধান বিচারপতির বাড়ির সামনে সাজানো মামলা দিয়ে বিএনপির সমস্ত নেতাকে কর্মীকে গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করবে। আন্দোলন বন্ধ করতে পারবেন না, আন্দোলন চলবে। ডক্টর ইউনূস নিজে পরিশ্রম করে তিল করে মেধা খরচ করে গ্রামীণ ব্যাংক বানিয়েছিলেন। উনি গেছেন গতকালকে গ্রামীণ ব্যাংকের বাইরে দারোয়ান কিংবা সেখানকার কর্মচারী থেকে জিজ্ঞেস করেছে, আপনি কার কাছে যাবেন? ডক্টর ইউনূস জবাব পেয়ে গেছে, আমার বাড়ি, আমি ঢুকছি। ওরা আমাকে জিজ্ঞেস করে কোথায় যাব, কেন? ওরা তখন বলেছে, আপনি এই ব্যাংকের কিছু নন। গত 2 দিনে আপনার গ্রামীণ ব্যাংক এবং আপনার এই গ্রামীণ ব্যাংকের সহযোগী যতগুলো সংগঠন আছে সমস্ত জায়গা থেকে আপনার বাড়িটারা খারিজ করে দেওয়া হয়েছে। ভাবেন একবার, ডক্টর ইউনূসের মতো মানুষের যদি সমস্ত সম্পত্তি এইরকম সরকার পক্ষ জোর করে দখল করে নিতে পারে, আপনি কোনোদিন বাড়িতে ঢুকে দেখবো বাড়ি আমার নয়। একদিন হবে আপনি আমার বোন সহ মা সহ স্ত্রী সহ রাস্তা দিয়ে যাবো, কয়েকটা দুর্বৃত্ত এসে বলবে, এই মহিলাকে আপনার নিয়ে গেলাম, চুপ করে বসে থাকো, কোনো কথা বলতে পারবে না। জাহাঙ্গীরনগরে হয়েছে না, আবার নতুন করে সুবর্ণচরে হয়েছে না? একটা ধর্ষক সরকার, ডাকাত সরকার, লুটেরা সরকার, ভোট ডাকাত সরকার, এরা ক্ষমতায় আছে। আমার আপনার দায়িত্ব পড়েছে এখন এদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। আমি বিভিন্ন জায়গায় বলি, আজ আবার আপনাদের কাছে বলি, কেউ আমাদেরকে জিজ্ঞেস করেন, ভাই লড়াই তো করছেন কিন্তু একে তো ফেলতে পারলেন না। এখন হয় কি, যার মান সম্মান বোধ নাই উনি বলতে পারেন, রাস্তাঘাটে চলবার সময় লোকে আমাকে গাল দেয়, কান টানে, চুল টানে, অপমান তো কেউ করতে পারে নাই। আমাদের এই সরকারের কোনো মান সম্মান নেই। দেশের কেউ সম্মান করে না, বিদেশের কেউ সম্মান করে না। দুটো ব্যাংকের নাম এই দেশের মানুষ জানে, বিদেশের মানুষ জানে। একটা হলো ইসলামী ব্যাংক আর একটা গ্রামীণ ব্যাংক। আপনারা জানেন আগেই ইসলামী ব্যাংক দখল করা হয়েছে। ইসলামী ব্যাংক যখন দখল করা হয় তখন ইসলামী ব্যাংকের মুনাফার পরিমাণ ছিল 350 কোটি টাকার উপর, যদি আমার ভুল না হয়। ইসলামী ব্যাংক অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলোকে যারা ব্যক্তিগতভাবে ব্যবসা করেন তাদেরকে টাকা লোন দিত এবং ইসলামী ব্যাংকের একটা সিস্টেম ছিল, প্রায় সবই ক্লায়েন্ট যারা আছেন তারা তার উপরে খুশি ছিল। আর আজ ইসলামী ব্যাংকের কাছে কোনো টাকা নাই। ইসলামী ব্যাংক দেওয়া হয়েছে একটা ব্যাংক খেকো লোককে। মানুষ ব্যাংক খায়, সাপ খায়, আমাদের দেশে তো পুকুর খায়, নদী খায়, জঙ্গল খায়, ব্যাংক খায়। ওই রকম ব্যাংক হলো একটা, ওর নাম হলো এস আদম। আমাদের দেশের যারা অনেক টাকার মালিক কিন্তু বৈধ আয়ের কোনো সোর্স নাই, রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে টাকা বানান, তাদের উনি ক্যাশিয়ার। এই জন্যে মাত্র 5 বছরের ব্যবধানে উনি 6টা ব্যাংকের মালিক হয়েছে, পৃথিবীর ইতিহাসে নাই। এই লোক একটু আগে জোনায়েদ সাকি বক্তৃতা করছিল, $1 বিলিয়ন সিঙ্গাপুর ইনভেস্ট করেছে, মানে $10,000 কোটি। ওকে আবার 100 দিয়ে কিংবা তার চাইতে কিছু বেশি সংখ্যা দিয়ে গুণ করে দেখেন কত সংখ্যা হয়। এই টাকা সিঙ্গাপুরে উনি নিয়ে গেলেন কিভাবে?
কোনো ব্যাংকে তার টাকা হিসাব দেয়। উনি ব্যাংকের মাধ্যমে সিঙ্গাপুর টাকা নেন নাই, এই কাহিনী আপনারা জানেন, পত্রিকায় হয়েছে, লেখা হয়েছে। আমাদের দুদক ওইটা তদন্ত করতে গেছে, আদালত বলেছে তার তদন্ত করা চলবে না। গাইবান্ধাতে কৃষক 32 জন 20,000 থেকে 30,000 টাকা লোন নিয়েছে, এদের 14 জন এখন কারাগারে, সবার নামে মামলা। এদের অনেকে বলেছে আমরা তো টাকা দিয়েছি, কিন্তু ব্যাংক বলেছে আমাদের কাছে কোনো হিসাব নাই। 20,000 30,000 টাকার জন্য ওই কৃষকের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে গাইবান্ধার রাস্তায় প্রকাশ্যে তাদেরকে থানায় অতঃপর জেলে নেওয়া হয়েছে। আর এইখানে $10,000 কোটি বিদেশে পাচার করে দিয়ে এক ভদ্রলোক 6টা ব্যাংক লুট করে, তার মধ্যে ইসলামী ব্যাংকের মতো এত বড় ব্যাংক পুরোটা খেয়ে ফেলবার পরে উনি মনের সুখে দাপটে দেশ ঘুরে বেড়াচ্ছেন, তাকে কেউ কিছু করতে পারে না। ওনার নিজের কাছে কত টাকা আছে আমরা জানি না, কিন্তু এই সরকার এই গত কিছুদিনের মধ্যে এস আলমকে ছাপাখানা থেকে টাকা ছাপিয়ে 15,000 কোটি টাকার মতো তাকে দিয়েছে। এগুলো পত্রিকায় এসছে। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপায় কখন? সরকার নির্দেশ দিলে, যখন নিজের কাছে টাকা নেই, বড় বড় পেমেন্ট দেওয়ার অবস্থা নাই, বড় বড় কর্পোরেশন টাকা পায়, বিদেশিরা টাকা পায়, সরকারের কাছে ডলার নাই, তখন সরকার এই টাকার ব্যবস্থা করবার জন্য টাকা ছাপে। বলে যেই টাকা বেশি ছাপা হলো এই টাকা পরে আমরা পূরণ করে দেব। এই টাকা পূরণ করে দিতে পারেনি। এই সরকারের এক দরবেশ বাবা আছেন, তাকে একটা ব্যাংক 22,000 কোটি টাকা লোন দিয়েছে। ওনার নিজেরও কত এইরকম টাকা লোন আছে তার তো হিসাবের করে ঠিক নাই। আগে যে অর্থমন্ত্রী ছিলেন মহিত, উনি একবার সংসদের মধ্যে বলেছিলেন এই লোক ঋণ খেলাপি। 24 ঘন্টার মধ্যে ওই সংসদে দাঁড়িয়ে মহিত সাহেবকে বলতে হয়েছিল আমি জানতাম না গত 24 ঘন্টার মধ্যে তিনি এই লোন সব শোধ করে দিয়েছেন। কথাটা কি সত্যি? উনি টাকা শোধ করেন না, কিন্তু হিসাব দিয়ে দিয়েছে। আমরা যে আজকে এখানে সমাবেশ করছি, একটা দেশের ব্যাংকগুলো যদি খেয়ে ফেলে, একটা দেশের সরকারের, দেশের মানুষের যে টাকা, সব টাকা যদি লুট করে, সেই লুট করে টাকা বিদেশে পাঠিয়ে দেয়, তাহলে দেশ চলবে কিরকম করে? এটা সরকারের হিসাব। প্রতি বছর 80,000 থেকে 1 লক্ষ কোটি টাকা, 80,000 থেকে 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়। সেটা হয় সরকারি হিসাবে ব্যাংকিং চ্যানেলে, কিন্তু হুন্ডির মাধ্যমে আরো 1.5 লক্ষ কোটি টাকার মতো পাচার হয়। দেশে টাকা থাকে তাই বলে সমস্ত জিনিসের দাম যে বাড়ে, সরকার বারে বারে বলে তারা দাম কমাবে, কিন্তু দাম কমাতে পারে না। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন উনি নিজে এইবার বাজার মনিটর করবেন। আওয়ামী লীগের কোন কোন নেতার বক্তৃতা আমি পেপারে পড়লাম, প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়েছেন, দেখা যাক এইবারে জিনিসের দাম কমবে। আমি এইখানে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বক্তৃতা শুনছেন, সাংবাদিক ভাইরা কেউ লিখছেন, কেউ ছবি তুলছেন, মনে রাখবেন প্রধানমন্ত্রী বলেছেন তিনি নিজে দায়িত্ব নিয়েছেন জিনিসপত্রের দাম কমাবেন। 7 দিনের গ্যারান্টি, জিনিসের দাম তিনি কমাতে পারবেন না। আমি মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর তুলনায় একজন ছোটখাটো মানুষ। প্রধানমন্ত্রী ক্ষমতার দাপটে, সে ক্ষমতা বৈধ হোক অবৈধ হোক, জবরদখল হোক, ডাকাতি করে হোক, উনি প্রধানমন্ত্রী বলে তার ক্ষমতা অনেক, কিন্তু তার ক্ষমতা এত বেশি নয় যে সিন্ডিকেট যারা করে, যারা অন্যায়ভাবে জিনিসের দাম বাড়ায়, তাদের তিনি কান টেনে ধরতে পারেন, তাদের তিনি দাম কমাবার জন্য ব্যবস্থা করতে পারেন। উনি বরঞ্চ ওদের থেকে টাকা নিয়ে নিজের পার্টি চালান, নিজের দলের খরচ চালাতে থাকেন। এই জন্যই বলে না এই সরকার মানে অধিকারদের সরকার।
মানে ডাকাতদের সরকার, ব্যাংক ডাকাতদের সরকার, যারা অর্থ নিয়ে ব্যাংকে আর শোধ করে না, ঋণ খেলাপি, তাদের সরকার। এরা দাম কমাতে পারবে না, এরা জিনিসের দাম কমাতে পারবে না, এরা ব্যাংকগুলোকে উদ্ধার করতে পারবে না। বরঞ্চ নতুন ঘটনা দেখেছেন গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশে না, আফ্রিকার মহাদেশের কোন শহরে গিয়ে জিজ্ঞেস করে ডক্টর ইউনূসের নাম জানে।